আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমার সুশ্রুত সালাম। পড়ন্ত বিকেলে ঘুরতে আসলাম আমাদের চকে। দেখুন কি সুন্দর পাট হয়েছে। এটা হচ্ছিল সোনালী আঁশের দেশ বাংলাদেশ, ধানের দেশ বাংলাদেশ, সোনালী আঁশের দেশ বাংলাদেশ। এই পাট বাংলাদেশের এক সময় ছিল অর্থকারী ফসল, অত্যন্ত সোনালী আঁশ। এই পাট বিদেশে বিক্রি করে বাংলাদেশ অনেক টাকা লাভ করত, অনেক টাকা উপার্জন করত সোনালী আঁশ। এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাট অনেক উপকারী একটা সবজি। এটা শাকসবজি হিসেবে ব্যবহার করা হয়। এই পাট শাক ডাল দিয়ে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, এবং এটা কি করে অনেকেই বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এই পাট এক সময় বড় হবে, কাটবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে। এই পাটের চাহিদা পূরণ করবে। এই পাট থেকে তৈরি করা হয় বিভিন্ন বস্ত্র, বিভিন্ন বস্তা, বিভিন্ন পাটের বস্তা এবং অনেক কিছু তৈরি করা হয়। আপনারা যারা কৃষক রয়েছেন, বাংলাদেশের যারা কৃষক রয়েছে, এই কৃষকের জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে বর্তমানে এই পাট। এছাড়াও অন্যান্য ফসল রয়েছে, তবে পাটের কথা বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই শাকে। আপনারা বেশি বেশি করে শাক খাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। পাটকে বলা হয় সোনালী আঁশ বা স্বর্ণসূত্র। এই পাট ও পাটজাত দ্রব্য বিদেশে বিক্রি করে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই জন্য পাটকে সোনালী আঁশ বা স্বর্ণসূত্র বলা হয়। অর্থকারী ফসল, কৃষকের মুখের হাসি। দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শুধু পাট আর পাট। ধন্যবাদ সকলকে।